আমি জানি কালকে ঈদ, আপনি আসতে পারবেন না, কিন্তু আমার বাসায় বিয়েটা তো পরশু। আরে কি যে করি, ওই মাহিটা না একটু ওই দিন আপনি কখন আসবেন আর কখন সব অ্যারেঞ্জমেন্ট আমরা করব বলেন তো? শোনেন, আপনি কালকে বিকালে একবার আসেন, আমরা সরাসরি কথা বলি। জি 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 জি, সালাম আলাইকুম। কি হয়েছে? আরে একটু হলেই ধরা পড়ে যেতাম মামের কাছে। মাহি তো প্রায় বলেই দিচ্ছিল যে সেদিন আমি ওকে মেরে ফেলার নাটক করেছি। এই কথা শুনে যদি মেঘা বেঁকে বসতো, তাহলে এই বিয়েটা কি করে হতো বলতো? এই, তুমি নাটক করছিলে? তা নয়তো কি, আমি নিজের মেয়েকে মেরে ফেলবো ওই ফকিন্নির মেয়ের জন্য? মেঘাকে ব্ল্যাকমেল না করলে ও বিয়েতে রাজি হতো না, আর আমরাও টাকাটা দ্বিগুণ পেতাম। দ্বিগুণ টাকা? এক ঢিলে দুই পাখি মরছে। রজনী ম্যাডামের মাথায় জিত চেপে গেছে, আর সে এই বিয়ের বিনিময়ে 20 লাখের জায়গায় 40 লাখ টাকা দিবে আমাদের। এই এই, তুমি এই কথা আমারে আগে বলনি কেন? নিজের মধ্যে চেপে রাখছিলে কেন? তোমাকে সারপ্রাইজ দিতে। এত বুদ্ধি তোমার কবে হলো জাহানারা বেগম? আগের মতোই ক্লিন। বার্জার ইজি ক্লিন ফ্রেশ, দেয়ালে দাগ থাকবে না, রাখবে সুরভিত। আমি তো ভাবছিলাম যে আমি একাই মনে হয় ডালে ডালে চলি, কিন্তু এখন দেখতেছি তুমি চলো পাতায় পাতায়। মাঝখানে মাত্র আর একটা দিন, একদিন পেরোলেই তোমার আর আমার ভাগ্যের চাকা ঘুরে যাবে। আর ওই মেঘা মেঘা বুঝতে পারবে কত ধানে কত চাল, কত চালে কত আটা। মানে রাজীবের মায়ের সাথে এই কদিন প্রায় প্রতিদিনই কথা হচ্ছে আমার। মেঘা রাজীবকে যে অপমান করেছে সেটা ভুলেনি। এই বিয়ের পর সেটা শোধ ওরা কড়ায় গন্ডায় তুলবে। পড়াশোনা তো বহু দূরের কথা, বাসা থেকেও বেরোতে দেবে না ওরা। তা না, দেখ যা ইচ্ছে তাই করুক, আমাদের বিজনেস তো টাকা পাওয়া পর্যন্ত। মায়ের আব্বু কেউ মনে হয় আমাদের কথা শুনে ফেলছে, এখন কি হবে? জাহানারা, বড় তালাটা বের করো। পাখিটাকে খাঁচায় আটকে রাখার সময় চলে আসছে। তীরে এসে তোরই আমি ঢুকতে দেবো না, কিছুতেই না।